কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ব্যাপক হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার সহ ৯ দফা দাবিতে আজও রাজপথে নামে শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে তারা। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ। প্রতিবাদে শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। দুপুরে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে হাইকোর্টের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে শিক্ষার্থীদের বাধার মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। আমার আম্মুকে আমি বলে এসেছি যে রাজপথ থেকে আমার সহযোদ্ধাকে নিলে আমাকেও নিয়ে যাবে। এখন আমরা আমাদের আন্দোলন কন্টিনিউ করব যতক্ষণ না পর্যন্ত গ্রেফতারকৃত আমাদের ভাই বোনদেরকে পুলিশ না ছাড়ে। শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে শিক্ষক ও অভিভাবকরাও অংশ নেন কর্মসূচিতে। বেশ কিছু শিক্ষক আমরা এখানে সংহতি জ্ঞাপনের জন্য আমরা হাইকোর্ট যে গেট পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছিলাম, এখানে আমাদেরকে পুলিশ বাধা দিয়েছে। আমাদের আজকের একটাই কথা ছিল, উই ওয়ান্ট জাস্টিস, মার্চ ফর জাস্টিস। আমি তো বলতে পারি না কখন আমার বাচ্চাকে গুলি করে। এখন আমার বাচ্চাকে যদি গুলি করে মেরেই ফেলে, আমার বেঁচে থেকে কি লাভ বলেন? এতগুলো ছেলেকে, এতগুলো জনতাকে মেরে ফেললো, অথচ মানে তারা এই ব্যাপারে তাদের কোনো ভূক্ষেপ নেই, তারা আছে রাষ্ট্রীয় সম্পদ নিয়ে। আওয়ামী লীগ, বিএনপি কে থাকবে এটা আমার কোনো আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় একটাই, যে নাগরিক হিসেবে আমার নিরাপত্তা দরকার। আমি 40 বছর বিদেশে চাকরি করে আমি যে রেমিটেন্স পাঠাইছি, আমার ওই রেমিটেন্সের টাকা দিয়ে সেই গুলি কিনে আপনি আমার ছেলের বুকে মারবেন, এটা আমি মেনে নিতে পারি নাই। হাইকোর্টের বাইরে অবস্থান শেষে নতুন কর্মসূচির ঘোষণা দেন তারা। প্রেস ক্লাবের সামনে ছাত্র জনতা, আইনজীবী, শিক্ষক এবং সর্বশ্রেণীর মানুষকে নিয়ে আমরা শিক্ষার্থী জনতাকে নিয়ে আমাদের কর্মসূচি হবে আগামী শুক্রবার বিকেল ৩টা প্রেস ক্লাবে। এ সময় হাইকোর্টের প্রধান গেটে অবস্থান নেন পুলিশ ও বিজিবি সদস্যরা। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।